খরচ কমাতে এবং করোনা মহামারীর সময় অতিরিক্ত নিয়োগের প্রভাব সামাল দিতে আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। এবার বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠানটির 30,000 কর্পোরেট কর্মী চাকরি হারাতে যাচ্ছেন। 2022 সালের পর এটিই হবে কোম্পানির সবচেয়ে বড় কর্মী সংকোচন। কর্পোরেট খরচ কমাতে এবং মহামারীর সময় অতিরিক্ত নিয়োগের প্রভাব সামাল দিতে আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন। মঙ্গলবার থেকে প্রায় 30,000 কর্পোরেট কর্মীকে ছাঁটাই শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে অ্যামাজনের মোট কর্মীর সংখ্যা 15,50,000। সেই তুলনায় 30,000 কর্মীকে ছাঁটাই করাটা ছোট অংশ বলে মনে হলেও এটি কর্পোরেট পর্যায়ের মোট 3,50,000 কর্মীর প্রায় 10%। এর আগে 2022 সালের শেষের দিকে প্রায় 27,000 কর্মী ছাঁটাই করেছিল কোম্পানিটি। এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন অ্যামাজনের মুখপাত্র। সূত্রগুলো জানিয়েছে, গত 2 বছরে ডিভাইস, কমিউনিকেশন ও পডকাস্ট সহ বিভিন্ন বিভাগে ছোট পরিসরে একাধিক দফায় কর্মী ছাঁটাই করেছে। নতুন দফার এই ছাঁটাইয়ের আওতায় পড়তে পারে পিপল এক্সপেরিয়েন্স অ্যান্ড টেকনোলজি বা পিএক্সটি নামে পরিচিত মানব সম্পদ, অপারেশনস, ডিভাইস ও সার্ভিস এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস বিভাগ। সূত্র আরও বলছে, সোমবার থেকে সংশ্লিষ্ট বিভাগের ম্যানেজারদের কর্মী ছাঁটাই সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে মঙ্গলবার সকালে ইমেইলের মাধ্যমে ছাঁটাইয়ের নোটিশ পাঠানোর পর তারা সঠিকভাবে পরিস্থিতি সামাল দিতে পারেন। অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি আমলাতন্ত্রের জটিলতা কমাতে একটি উদ্যোগ নিচ্ছেন, যার মধ্যে পরিচালকদের সংখ্যা হ্রাস করাও অন্তর্ভুক্ত। চলতি বছরের শুরুতে তিনি কোম্পানিতে অদক্ষতা শনাক্ত করার জন্য একটি অভিযোগ লাইন স্থাপন করেছেন, যেখানে প্রায় 1,500টি অভিযোগ এসেছে। এছাড়াও গত জুন মাসে জেসি ইঙ্গিত দিয়েছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর বর্ধিত ব্যবহার সম্ভবত আরও চাকরি ছাঁটাইয়ের দিকে পরিচালিত করবে, বিশেষ করে পুনরাবৃত্তিমূলক এবং নিয়মিত কাজগুলোকে স্বয়ংক্রিয় করার ক্ষেত্রে। ই-মার্কেটিং বিশ্লেষক স্কাই ক্যানাভস বলেছেন, এই সর্বশেষ পদক্ষেপটি ইঙ্গিত দেয় অ্যামাজন সম্ভবত কর্পোরেট ক্ষেত্রে এআই ব্যবহার যথেষ্ট পরিমাণে বাড়িয়েছে, যা ব্যাপক কর্মী ছাঁটাইয়ের উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।